সোমবার থেকে শুরু হলো 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া। সোমবার একযোগে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে শুরু হয় ভর্তি প্রক্রিয়া। এবছর প্রথমবারের মতো নলছড় সরকারি মহিলা ডিগ্রি কলেজকেও এই ভর্তি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দিন রাজধানীর সবকটি কলেজেই নবাগত ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে ছাত্রীদের ভর্তি নিয়ে প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। ভিড়ে ঠাসা ছিল এমবিবি কলেজও। উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতেই চলছে ভর্তি প্রক্রিয়া। অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আজ থেকে শুরু হয়েছে এবং সেই অ্যাডমিশন প্রক্রিয়ার প্রথম ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী মাসের 6 তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজের অ্যাডমিশন। এখানে আমাদের মহাবিদ্যালয়ে বর্তমানে 11,878 জন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তাদের মধ্য থেকে আমাদের যে মোট সিট রয়েছে সেখানে 2040টা সিট রয়েছে। তার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 1062 জন ভর্তি হবে এবং এসটি ক্যাটাগরিতে ভর্তি হবে 635 জন এবং এসসি ক্যাটাগরিতে 343 জন। প্রথম পর্যায়ের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হলে তারপর ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের নির্দেশে আমরা দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া করতে যাব। উল্লেখ্য, এবছর বিভিন্ন শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় 28,967 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই নিরিখে রাজ্যের সরকারি কলেজগুলিতে পর্যাপ্ত সংখ্যক আসন উপলব্ধ রয়েছে বলে সূত্রের খবর। ফলে অধিকাংশ ছাত্রছাত্রী এবছর উচ্চশিক্ষায় সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2025 থেকে 26 শিক্ষাবর্ষে সরকারি ডিগ্রি কলেজগুলিতে মোট আসন সংখ্যা ছিল 31,954টি। নতুন কলেজ এবং নতুন কোর্স চালুর ফলে চলতি শিক্ষাবর্ষে আরও অতিরিক্ত 205টি আসন যুক্ত হয়েছে। এর ফলে এবছর আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,159টি। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।